আপনাদের অনুদান প্রদানের আরেকটি উপযুক্ত ক্ষেত্র অনুসন্ধান করতে আমি আজকে এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামে। দেখতে পাচ্ছেন এই যে নির্মাণাধীন একটি বহুতল ভবন কাজ চলমান, পাশেই রয়েছে টিনের ঘর। এখানেই তারা আপাতত নামাজ পড়ছে। এই মসজিদ নির্মাণের বিষয়ে কথা বলবো অনুখা পাগলাপীর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, মসজিদ কমিটির সম্মানিত সভাপতি নজরুল ইসলাম স্যারের সাথে। আসলে এটা তো পল্লী এলাকা, এই এলাকা হত দরিদ্র এলাকা, বেশিরভাগ মানুষই দরিদ্র। তাদের মোটামুটি চাঁদা দান অনুদান এগুলো দিয়েই আমরা শুরু করছি। তো শুরুতেই আমাদের 15-20 লক্ষ টাকা লেগে গেছে। এখন মানুষ চাঁদা দিতেও হরান হয়ে গেছে। তাদের পক্ষে চাঁদা দেওয়া বাদ বাকি আর মসজিদের ছাদ প্লাস অন্য কাজ করা এখন কঠিন হয়ে পড়ছে, যার জন্য এই অবস্থায় থমকে দাঁড়াইছে, আর আমরা এগিয়ে পারছি না। শুরু করছি আমরা 2023 সালে করছিলাম। আমাদের দাদা তার পূর্বপুরুষেরা তারা শুরু করছিলেন। প্রথম হলো ওই ছনের ঘর দিয়ে, ছনের ঘর দিয়ে শুরু, তারপরে দেওয়ালের ঘর ছিল, উপরে ছন ছিল, তারপরে টিনের ঘর, টিনের বেড়া ছিল, তারপরে টিন শিট হলো মসজিদ ছিল। এখন ওইটাই ধরে রাখছি। এই মসজিদটা পাকাকরণ করার জন্য আশেপাশে সব মসজিদই আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, শুধু আমাদের মসজিদটাই অবহেলিত অবস্থায় আমরা ভালো করতে পারি নাই, যার জন্য এবার শুরু করছি। তো এই ব্যাপারে সবার কাছেই সহযোগিতা কামনা। হলো 55 ফিট বাই 45 ফিট, অন্যান্য এরিয়া সহ প্রায় 3000 স্কোয়ার ফিট। ফাউন্ডেশন আপাতত 3 তলা, 1 তলা পর্যন্ত কমপ্লিট করতে তাও 50 লক্ষ টাকার মতো লাগবে। তা আপাতত ছাদের কাজটা আমরা শুরু করিবার চাচ্ছি, সেটা 15-16 লাখ টাকা হলেই হয়ে যাবে। ছাদের জন্য আমাদের মিস্ত্রি যেভাবে আইডিয়া দিয়েছেন সেটা হলো যে ফিনান্সের কথা যেটা মিস্ত্রিরা বলছেন সেটা হলো যে তারা বলছেন 6.5 টন থেকে 7 টন রড লাগবে, প্রায় 400 বস্তার মতো সিমেন্ট লাগবে, আর 15,000 ইটের খোয়া লাগবে। আর মিস্ত্রি আজুরা সেটা প্রায় 2 লক্ষ টাকার মতো লাগবে ছাদের কাজ করতে। 15-16 লক্ষ টাকা লেগে যাবে। সাম্প্রতিক শেষ হয়েছে এবং আমরা এখন যে কাজটা শুরু করছি এটা দেখতেছেন যে এর মাঝে বালু ফেলানো হয়েছে। এখন আমরা ওই মেঝেটা প্লাস্টার করে নিয়ে তারপরে ছাদে কাজ শুরু করছি। ধরেন যে হয়তো কোরবানির আগেই আমরা শুরু করব ওই মেঝের কাজটাই। কয়েকদিন বৃষ্টি হলো তো এটা ভেজা ছিল, এখন শুকা যাচ্ছে, আপাতত সেই জন্য শুরু করবো। আমরা অলরেডি সিমেন্ট কিনে আনছি। কোনো কাজ ধরলে ইচ্ছা থাকলে সেটা শেষ পর্যন্ত করা যায়। আমরা আল্লাহর উপর ভরসা করে আছি, নিশ্চয়ই আল্লাহ তার কোনো এক বান্দার মাধ্যমে আমাদের এই কাজটা নিশ্চয়ই করিয়ে দিবেন। কাজ শেষ করার জন্য আমরা ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সহযোগিতা কামনা করি। বাংলাদেশ সহ সারা বিশ্বে যেখানেই আছেন মুসলমান ভাইদের কাছে নিবেদন যাতে আমাদের এই মসজিদটা সহজে হয়ে যায়। এর জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা আশা করি মুসলমানরা করবেন। এছাড়াও আমরা গ্রামের যারা আছি আমরা সাধ্যমতো চেষ্টা করছি যে আমরাও কতটুকু করতে পারি। সশরীরে মালামাল কিনে এখানে পৌঁছে দিলেও তাতেও আমরা ওয়েলকাম জানাবো এবং সেটা আরো ভালো। আমাদের বিকাশ নম্বর আছে, বিকাশ নম্বরের মাধ্যমে যোগাযোগ হবে। আমি এই মসজিদ কমিটির সভাপতি। আমার বিকাশ নাম্বার হচ্ছে 0178141588177। আমি আবার বলছি, আমার বিকাশ নম্বর হচ্ছে 01784158177। জামে মসজিদের পাশেই বসবাস করা একজন প্রবীণ ব্যক্তি, সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের সাথে একটু কথা বলবো। মসজিদ বয়স তো পুরনো মসজিদ আসলে হলো তা তো 100 বছরের উপরে। তারপরে আমার দেওয়ালের মাটির ঘর আসিল, তারপরে আবার আমরা অল করে করছিলাম। 3 সিট আসিল, 3 সিট ভেঙে হেলা দিয়ে এই যে এখন আমার মসজিদে কোনো ক্যাশ ক্যাপিটাল নাই, যাতে আমরা সহযোগিতা চাই এবং আমার মসজিদে যাতে ছাত্র হয় এবং আমরা যাতে এই মসজিদে নামাজটা করে যে আল্লাহ জানি মৃত্যু দেয়, এইটা আমার বড় আশা। এবং সবাই আমরা দোয়া করবো, মসজিদে নামাজও পড়বো, তাকে দোয়াও করবো তাকার কাছে, আল্লাহর কাছে, আল্লাহ জানি তাকারে জানি জান্নাতবাসী করে। মনে হয় যে গরিব মানুষকে আরিসা জলদি ঘরে দিবে হারে না,
আচ্ছা ঘুরে 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 পাক পেরে ফেরে ফেরে খিদে দিবি কোন চালি কিনবি না ওই মসজিদের আড়ি দিবি, এই তো অবস্থা হয়েছে আমার। বড় আশা হয়ে আমি গড্ড সরা হয়েছিল, এখন কিভাবে এখন আল্লাহ এই গড্ড তুলবি তা আল্লাহ ফাঁকি ভালো জানে। এখন না যদি আপনারা যদি দয়া হইয়া আমার যদি মসজিদটা যদি আমরা নামাজ সহযোগিতা করিয়া যদি আমরা যদি নামাজ পড়ে হইলাম এই মসজিদে বসতে দোয়া হইলাম নিজের টাকার দ্বারাতেই আমার এই অনুদান আসে আমার মসজিদে আমরা নামাজটা পড়ে হাঁটতেছি। আল্লাহর কাছে আমরা দোয়া হবো এবং জানি আল্লাহ জানি টাকার যারা দান করবি টাকার জানি আল্লাহ বেহেশতে নসিব করে। খুব দরিদ্র ভাই, কারণ আমার আড়ি চাঁদা ধরলে আমরা আড়ি চাঁদা দিতে পারি না। আমরা ওই কর্মজীবী মানে যে কৃষি খামারে কাজ করে খাই, আর যাই কিছু আমরা অনুদান দিয়ে এই পর্যন্ত আপনাদের সহযোগিতা করছি। এখন আপনাদের সবার সহযোগিতা চাই এবং সবার কাছে দোয়া চাই যে এই মসজিদটা জানি হয়। এখন 10 জনের হাতে উচিলে জানি এই মসজিদটা আল্লাহ তুলবার দেয় এবং আমরা জানি সেই মসজিদে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারি, এই কামনা চাই আমি সবার কাছে। আমি মোহাম্মদ হাফিজুর রহমান, আমার বাড়ি এই গ্রামের পূর্ব গ্রামে, গ্রামের নাম পুকুরপাড়। তো আমি এই দিক দিয়ে যাতায়াত করি, মাঝে মধ্যে এখানে আসি, দেখি এই গ্রামের মানুষ অতি দরিদ্র। তাদের যতটুকু সামর্থ্য ছিল তারা সর্বোচ্চ চেষ্টা করে এই পর্যন্ত নির্মাণ করেছে। এরপরে এখন আল্লাহ কোনো ব্যক্তির মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে এই বাদবাকি কাজ শেষ করতে পারবে। তো এই জন্য আমি এই পাশের গ্রামের মানুষ হিসাবে আবেদন করছি, যারা প্রবাসে আছে, যারা অনেকেই খুঁজছেন কোথায় দান করবেন, কোথায় ভালো কাজের জন্য টাকা খরচ করবেন, তারা এখানে করতে পারেন এবং এইখানে করলে তার টাকা বিফলে যাবে না। এজন্য আমি সর্বত্র সবার কাছে আকুতি মিনতি করছি যে মসজিদ নির্মাণের জন্য যার যতটুকু সামর্থ্য ততটুকু সামর্থ্যের মাধ্যমে এখানে দান করে মসজিদের কাজ সম্পূর্ণ করতে সহযোগিতা করে। আমি এখানে একেবারে সশরীরে এখানে এসে তাদের সাথে কথা বলেছি, তাদের যতটুকু সামর্থ্য ছিল সেটা দিয়ে এই পর্যন্ত কাজ করেছে। এখন তাকিয়ে আছে দানবীর মানবিক ব্যক্তিদের দিকে। প্রবাসী ভাইরা যারা যে কোনো রাষ্ট্র থেকে দেখবেন, আপনাদের সহযোগিতা চাই এই মসজিদের জন্য। আর সরকারের তরফ থেকে যদি কোনো সহযোগিতা করার সুযোগ থাকে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ কাজে প্রকল্প বরাদ্দের মাধ্যমে তাদের পাশে দাঁড়াবেন। থেকে যার যার অবস্থান থেকে এই দরিদ্রপল্লী পাঠানপাড়ার নির্মাণাধীন জামে মসজিদে আপনারা সহযোগিতা করবেন। এখন আপনারা যা সহযোগিতা করবেন এইটা জমা হবে আপনার আখেরাতের ব্যাংকে। আপনার আয় থেকে ব্যয় করুন সেই দিন আসার আগেই, যেদিন থাকবে না কোনো কেনাবেচা। তাই আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছেন সেই সম্পদের কিছু অংশ দান করুন মসজিদ নির্মাণে সদগায়ে জারিয়া হিসেবে। আপনাদের সকলের কাছ থেকে রামকৃষ্ণপুর ইউনিয়নের পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা কামনা করে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।